সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। তো আপনারা যারা করলার গাছ রোপণ করেছেন আর করলা গাছটি এখনও বড় হচ্ছে না এবং করলা গাছে কোনো ধরনের স্ত্রী বা পুরুষ ফুল নেই, আজকের ভিডিওটি হচ্ছে সেই সমস্ত করলা গাছ রোপণকারী গাছপ্রেমীদের জন্য। তো আপনারা যারা শখ করে করলা গাছ রোপণ করেছেন কিন্তু করলা গাছে কিছুতেই করলা ধরাতে পারছেন না এবং গাছটাকে কিছুতেই বড় করতে পারছেন না এবং যাদের গাছের পাতা অনেকটাই হলুদ হয়ে গেছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি কি ধরনের সার ব্যবহার করি আমার করলা গাছে এবং করলা গাছে কি ধরনের সার ব্যবহার করলে করলা গাছটা প্রচুর পরিমাণে বড় হবে এবং খুব দ্রুত ফুল আসবে, চলুন তাহলে একটু জেনে নেই। বন্ধুরা, সবার আগে বলে নিচ্ছি, আপনারা যারা করলার গাছ রোপণ করেছেন বা যারা রোপণ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা যেখানে করলা গাছটা রোপণ করবেন আপনাদেরকে একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। করলা গাছের আশেপাশের যে মাটি, সেই মাটিটা যেন উর্বর থাকে, মানে মাটির মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে সার বিদ্যমান থাকে। কারণ যদি সারই না থাকে তাহলে করলা গাছ বড় হবে কি করে বলুন তো? করলা গাছকে দ্রুত বড় করতে হলে আপনাদের যেটি করতে হবে, করলা গাছের যে মাটিটা সেই মাটিটা গোবর সার, অ্যাপসম সল্ট এবং কিছু সবজির খোসা দিয়ে আপনাকে এই মাটিটা ভালোভাবে কিছুদিন আগেই প্রিপেয়ার করে রাখতে হবে। রাখার ফলে যেটা হবে, মাটিটাতে যখন সম্পূর্ণ আকারে পর্যাপ্ত পরিমাণে সার বিদ্যমান হয়ে যাবে তখন আপনাকে এই করলা গাছটা মাটিতে রোপণ করে দিতে হবে। তখন আপনারা দেখবেন গাছটা কি পরিমাণে দ্রুত বড় হয়ে গেছে। কারণ গোবর সারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং অ্যাপসম সল্টে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। তো এই দুইটা সার এত ভালো, কি বলবো, এই দুইটা সার ব্যবহারের ফলে দেখবেন যে আপনার করলা গাছটা খুব দ্রুত বড় হয়ে গেছে। তো এখন যদি প্রচুর পরিমাণে ফুল ধরাতে চান তাহলে যেটা করতে হবে, যখনই দেখবেন করলা গাছটা খুব বড় হয়ে গেছে তার যে মূল অংশের যে আগাটা আছে, আগাটাকে এভাবে পিঞ্চ করে কেটে দেবেন। সেক্ষেত্রে কি হবে, মূল যে ডালটা সেটার আশপাশ থেকে অনেক ডাল বের হবে এবং সেগুলো থেকেই কিন্তু আপনার স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে করলা আসবে। তো আপনারা যদি এই প্রথম অংশটা কেটে দেন তাহলে দেখবেন গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে হেলদি হয়ে বাড়ছে, কারণ উপরের দিকে আর বাড়তে পারবে না, নিচের দিক থেকেই প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হবে এবং সেগুলো থেকেই করলা আসা শুরু করে দেবে। তো তারপর যেটা করতে হবে, গাছে আরও দ্রুত ফুল আনতে হলে আপনাকে কিছুটা পটাশিয়ামযুক্ত সার দিতে হবে। তো পটাশিয়ামযুক্ত সার কিভাবে দেবেন চলুন একটু দেখে নেই। তো এই তো দেখুন, এখানে আমি নিয়েছি একটা বালতি এবং বালতির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিছু কলা আছে, যেই কলাগুলো নাকি একেবারেই পেকে গেছে, পেকে একেবারে কালো আকার ধারণ করেছে। তা আপনারা এই ধরনের কিছু পাকা কলা নিয়ে নেবেন, কারণ পাকা কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এটা যেমন মানুষের জন্য খুবই ভালো, প্লাস গাছের জন্য কিন্তু খুবই উপকারী একটি সার। কারণ এই পটাশিয়ামযুক্ত সারই কিন্তু আপনার কি করবে, গাছে ফুল এবং ফসল আনতে অনেকটা সহায়তা করবে। তো আপনারা কিছু পাকা কলা নেবেন, নিয়ে যেটা করবেন, এইভাবে হাত দিয়ে কলাগুলোকে ভালোভাবে চটকে দিবেন, ভালোভাবে চটকে একদম পানিটার সাথে এই কলাগুলোকে মিশিয়ে দেবেন এবং আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 রাত এই কলাগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে। তো দেখতেই তো পাচ্ছেন আমি গাছের উপযোগী কত ভালো মানের একটা সার তৈরি করছি। প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, গাছের যে শিকড়টা সেই শিকড়টা কি হবে, অনেকটা মজবুত হবে এবং যার ফলে আপনার করলা গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফসল চলে এসেছে। এত ফসল পাবেন আপনি যে কি বলবো, এক গাছেই কিন্তু অনেক অনেক ফসল পাবেন। এবং এটা আমার কথা না, আপনারা যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন দেখবেন আমার এক এক গাছ থেকে কত কত করলা আমি পেয়েছি শুধু এই ধরনের সার ব্যবহার করে। তো আপনারা ব্যবহার করে দেখুন, যদি ফল না পান তখন বলবেন যে না, এইটা তেমন কোনো কাজে লাগেনি। তো এখন আপনারা যেটা করবেন, এটাকে আপনার গাছে ব্যবহার করবেন।
তো আমি এই পানিটা এক রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কলাগুলো একেবারে পানির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন যেটা করতে হবে, আপনারা এই কলা সহকারেই বা কলার ছিলকা সহকারেই কিন্তু গাছের মাটিতে ব্যবহার করতে পারেন। তো এই যে উপর থেকে দেখুন কলা কিছুটা ভেসে উঠেছে, বাট কোনো সমস্যা নেই, আপনারা এটাকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। তো এইভাবে যখনই আপনার গাছে পানির প্রয়োজন পড়বে, আপনারা যেটা করবেন এই কলার খোসার পানিটা তখনই ব্যবহার করবেন। যখনই দেখবেন মাটি শুকিয়ে গেছে, আপনারা এই কলার খোসার পানিটা যদি এই গাছে ব্যবহার করেন, তখন আপনার গাছটা পানিও পেয়ে গেল আর একটা ভালো মানের সারও কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, আমি বাজার থেকে কেনা এই সারটাও ব্যবহার করছি মাঝে মাঝে, সপ্তাহে হয়তো একদিন ব্যবহার করি। এটা বুস্ট, বা আপনারা চাইলে নার্সারি থেকে যে কোনো ধরনের এই যে দেখে কিনবেন, যেগুলোতে লেখা আছে যে আপনার অধিক পরিমাণে ফসল দিবে, এই ধরনের সার কিনেও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু যারা ঘরোয়াভাবে জৈব সার ব্যবহার করতে চাচ্ছেন, আমি বলবো এই কলার খোসার পানিটা হচ্ছে বেস্ট, গাছে প্রচুর পরিমাণে ফসল আনতে, ফুল ফল ধরাতে এবং গাছকে সতেজ করে তুলতে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।